নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন। আমি পুষ্পাঞ্জলি আর আপনারা দেখছেন বাঙালি মম পুষ্পাঞ্জলি। আমার চ্যানেলে স্বাগত এবং আমার চ্যানেলটিকে ভিজিট করার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকে মঙ্গলবার আর আমাদের এখানে মংলা হাট বসে হাওড়াতে। সবাই নিশ্চয়ই জানেন, শুনেছেন মংলা হাটের সম্পর্কে। কিন্তু মংলা হাটের জন্য যে আমাদের স্কুলের সামনে কি অবস্থা হয় সেইটা যারা এখানে থাকে তারাই কিন্তু বুঝতে পারে। কারণ মংলাহাটটা এমন একটা জায়গায় হয় যেখানে সমস্ত কিছু আপনার কোর্ট থেকে, হসপিটাল থেকে, স্কুল থেকে সমস্ত কিছু, এবং তার মাঝখানে মংলাহাটের যে এক্সটেনশন মংলাহাটটা একটা জায়গায় বসে, সেটা হচ্ছে ভেতরে একটা জায়গা করা আছে বাউন্ডারি দিয়ে ঘেরা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল মংলাহাট। কিন্তু পুরো রাস্তায়, পুরো হাওড়া জুড়ে গোটা রাস্তায় কিন্তু মংলাহাট বসে, যেখানে বিভিন্ন রকমের কাপড় পাওয়া যায়, যে ডজন দরে। তো আজকে আপনাদের তার জাস্ট একটু দেখাবো। নিককে আজকে যখন স্কুলে দিতে যাব তখন কিন্তু আমি দেখাবো যে কীভাবে কী রকমভাবে হয় সেই জায়গাটার। তো এখানে আমি আজকে একটু টমেটো পিউরি বানিয়ে নিচ্ছি। ওর জন্য আগে টমেটোটাকে সেদ্ধ করে ওটাকে পিল করে নেব, দিয়ে তারপর ওটাকে বেটে রেখে দেবো। যেহেতু আমি বলেছি যে এখন আমি চেষ্টা করছি যে কীভাবে যে কিছু কিছু জিনিস আগের থেকে বানিয়ে রেখে যাতে রান্না করতে সুবিধে হয়, তার জন্য প্রথমেই আমি একটা টমেটোর পিউরি বানিয়ে নেব, আর এগুলো আলুগুলো সেদ্ধ করে রেখে দেব। আলু সেদ্ধ করে ছাল না ছাড়িয়ে রাখলে বলছে প্রায় 10 দিন চলে যায়। তো 10 দিন না হোক 5-6 দিন গেলেও হবে। আর আমাদের বাড়িতে এত বেশি আলু খাওয়া হয়, 3 দিন থাকলেও অনেক। তো আমি এখানে 5-6টা আলুকে একসাথে সেদ্ধ করে নিচ্ছি, তাতে আমার সেদ্ধও হয়ে গেল একসাথে। আর যখন যেমন মনে হবে সেরকমভাবে কিন্তু আমি এই সেদ্ধ আলুগুলোকে বার করে কাজে লাগিয়ে দিতে পারবো। আর টমেটো পিউরিটাকে করে দেবো। আর এখানে আমি একটু লাউ কেটে, লাউটাকেও কিন্তু আমি কয়েকটা জিপলক ব্যাগ কিনেছি। জানেন তো, যেদিন সেই ভিডিওটা দিয়েছিলাম ওই জিনিসপত্র কেনার, ওখানে দেখেছিলেন নিশ্চয়ই যে একটা জিপলক ব্যাগ কিনেছি। 12টা জিপলক ব্যাগ আছে, 12টা না 15টা মতন আছে। তো সেই জিপলক ব্যাগগুলোতে কুমড়োটা কেটে রেখে দেবো। যেহেতু কুমড়োটাতে খুব জল কাটে, সেহেতু কিন্তু আমি একদমই এটা ধোবো না, আগে প্রিজার্ভ করে রেখে দেবো। তারপরে যখন আমরা বানাবো সেদিন কিন্তু ধুয়ে তারপরে আমরা রান্না করব। তো এখানে খুব ছোটো ছোটো করে যেমন কাটা সেমনি কেটে নেব। যদি ডাল বানাই ডালের মতন কাটবো, আর তরকারির জন্য তরকারির মতন বড় বড় পিস করে কেটে রেখে দেবো। তো এইগুলো করছি কারণ দেখি আমার এখন তো একটু সময়ের একটু দরকার। কারণ নিককে স্কুল থেকে দিতে যাওয়া, নিতে যাওয়া, তার সাথে বাড়ির সমস্ত কাজ। আর ইউটিউবে অনেক ভিডিও দেখছি যে অনেকে এরকম করে কিন্তু তাদের সময় বাঁচাচ্ছে। আমাদের তো বলুন, সময়টাই একটা বিশাল বড় ব্যাপার। আর সব থেকে বেশি সময় লাগে কিন্তু রান্নার ক্ষেত্রেই। বলুন, রান্নার যদি একটু কাটাঘাটাগুলো আগে থেকে করে রাখা যায়, তাহলে তো ব্যাস অনেকটাই কাজ সহজ হয়ে যায়। তো সেই জন্য আজকে এইগুলো দেখছি। যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক থাকছে, ঠিকঠাক রয়েছে, আর আমি তো বেশি দিনের জন্য প্রিজার্ভ করবো না। যারা হয়তো চাকরি বাকরি করে তারা হয়তো পুরোটা উইকের জন্যই করে নেবে, কিন্তু আমার 2-4 দিন চললেই হলো। যদিও আমি ফ্রিজে রাখা, বানিয়ে রাখা জিনিস কখনোই খাই না। যদি আমার থাকে খুব জোর হয়তো একটা দিনের জিনিসটা কারো রাত্রে বানালে সকালবেলা খাবো, সকালে বানালে রাত্রে খেয়ে নেবো, এইরকম। কিন্তু বলছে যে এগুলো নাকি ভালো করে যদি বন্ধ করে একদম এয়ারটাইট কন্টেনারে রাখা হয়, তাহলে নাকি এগুলোতে কোনো সমস্যা হয় না। সত্যি তো, আমরা তো জানি না। ফ্রিজ তো আমরা সবাই ইউজ করি, কিন্তু সেটার যদি ইউজটাই ঠিকঠাক না করতে পারি তাহলে আর কি হলো। তাই দেখছি, যদি দেখি যে হ্যাঁ ঠিকঠাক আছে তাহলে এরকমভাবে রাখবো। তো এখানে আমি দুভাবে কেটে নিচ্ছি। আর যেটা বলছিলাম, আজকে আপনাদের একটুখানি দেখাবো যে হাওড়া হাটে কীরকম হয়। তো হাওড়া হাটে তো, মংলা হাটে তো সবাই অনেকেই আসে কাপড় জামা কিনতে। বিশেষ করে কোনো অনুষ্ঠান থাকলে তো কোনো যদি অকেশন থাকে তখন তো এত ভিড় হয়, সেটার তো কল্পনা করা যায় না। বিশেষ করে নিকেদের যে পরীক্ষার আগে, দুর্গাপুজোর আগেটাতে ওদের হয়, হাফ-ইয়ারলি পরীক্ষা হয়। তো সেই সময়টাতে ঢোকা কি সমস্যার হয়ে যায় তার বলে বোঝাতে পারবো না। ভীষণ সেই সময়টা কিন্তু এত বেশি জ্যাম, এত বেশি যেহেতু সবাই চারদিক থেকে দোকানের মানুষজন আসে কিনতে। তার সাথে দেখুন এদিকে আবার সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে এই ছালটা ছাড়িয়ে জাস্ট মিক্সিতে গুঁড়িয়ে নেব। এটাতে একটু নুন দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি যাতে এটা ঠিক থাকে। তো যারা কিনতে আসে, দোকানদাররা তো সবাই আসে। এটা শুধু যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, অনেক বাইরে স্টেট থেকে, যেমন বিহার, উড়িষ্যা, এখান থেকেও কিন্তু জামা কাপড় কিনতে
মানুষজন আসেন এবং খুব সস্তাতেও পাওয়া যায়, জানেন তো। তবে একটাই কথা, সোমবার এলে আপনারা একটা করে কিনতে পারবেন না। মঙ্গলবার ওখান থেকে কি হয়, কিছু কিছু মানুষ জামাপত্র তুলে নেয়, দিয়ে তারপরে সেগুলোকে কম দামে বিক্রি করে, সেখানে বিক্রি করে, সেটা কিন্তু মঙ্গলবার দিন। ওই জন্যই মোংলা হাট, মানে মোংলা হাটে সেদিন কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়। তো এটাকে পিউরি করে নেব, এরপরে এটাতে দিয়ে একদম পেস্ট করে তারপরে একটা কন্টেনারে রেখে, মানে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। এগুলোর কিন্তু ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, না ছাড়ালেও হবে, কিন্তু ছালটা থাকলে একটু মুখে লাগবে, একটু কিচকিচ করবে। যেহেতু রান্নার জন্য বানাচ্ছি, তো পুরোটাই কিন্তু একদম পিউরি বানিয়ে নেব, শুধু পিউরি, মানে এটা শুধুমাত্র পিউরি থাকবে, তরকারিতে যখন যেমন লাগবে তখন তেমনি দিয়ে দেবো। তো আমাদের এইরকম প্রথম এসে তো খুব মজা লাগতো, আমাদের বাড়ির সামনেই মোংলা হাট। তো মানে আগে কি হয়েছিল যে প্রথম যখন এসেছিলাম, তো আমার বর বলতো যে আরে তুই ওখানে যেতে পারবি না রে, ভীষণ ভিড়, তুই পারবি না। আর এখন দেখুন না, নিকে নিয়ে যেতেই হয়, কারণ ওর স্কুলটাও একদম বলতে গেলে মোংলা হাটের ভেতরেই, তাহলে আমাদের মানে সেরকম অবস্থা। তো এই দেখুন, এটা হচ্ছে আমরা মোংলা হাটের একটা পোর্শন দেখাচ্ছি, মানে আমি জাস্ট সামনেটুকু দেখাবো, একদিন আপনাদের খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। আজকে কিন্তু মারাত্মক ভিড়, মানে ভেবেছিলাম হয়তো পুরোটাই, অন্তত পুরো রাস্তাটা কভার করতে পারবো, কিন্তু না, এই জ্যামের মধ্যে ফেঁসে গেছি। এর মধ্যেই বাচ্চারা আসছে, স্কুলের বাচ্চারা, উল্টো দিকে আছে আপনার হসপিটাল আছে, তারপরে আপনার ইয়ে আছে কি বলে ওই কোর্ট আছে, তারপরে আপনার ওই পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের যে গাড়িগুলো থাকে সেগুলো ওখানে, মানে সমস্ত কিছু এই দিকটাতেই রয়েছে। আর এই দেখুন এই ভিড়টা, বুঝতে পারছেন, এখানে কিন্তু একদম মারাত্মক ভিড় হয়। এখন যেহেতু মানে স্কুল টাইম, এবার স্কুলের ভিড়টাও একসাথে এসে এরকম সিচুয়েশান। তো এরকমভাবে কিন্তু গোটা রাস্তাটা জুড়ে জামা কাপড়ের দোকান বসে। তো আজকে পারলাম না করতে, কারণ আজকে যেহেতু যথেষ্ট বেশি ভিড় ছিল, ফোন টোন হাত থেকে পড়ে যেতে পারে, বা যেহেতু এত মানুষজন আছে, ফোনটাতে একটু মানে বাইরে রাখলে একটু রিস্কও থাকে বলুন, যার জন্য আজকে অতটা রিস্ক নিলাম না। আজকে জাস্ট হালকা করে আপনাদের একটা দেখালাম, গ্লিম্পস দেখালাম বলতে পারেন। তারপরে আজকে আমরা একটু মানে যাবো দমদম। তো এখান থেকে আমি আর আমার বর চলে এসেছি দমদম স্টেশনে, মানে সুপ্রতীকের একটু কাজ আছে দমদমে, ও তাই ওর সাথে ও বললো যে তাহলে চল, একবার নিককে স্কুলে দিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে বসে কী করবি, চল একটু ঘুরে আসি। তো এটা হচ্ছে আমাদের হাওড়া স্টেশন। এত সুন্দর স্টেশনটা, কিন্তু এইখানটাতে এলে কিন্তু মনে হয় যে একদম বাইরের মানে ফিলিংটা আসে, যে এত সুন্দরভাবে বানিয়েছে সত্যি। এই যে এই কভারগুলো দেখছেন, যে কেউ হট করে মানে লাইনে পড়ে যেতে পারবে না, এটা কিন্তু খুব ভালো লাগে। তো এখন ট্রেনও খুব তাড়াতাড়ি আসবে শুনলাম, তো দাঁড়িয়ে আছি এখন। এইরকম কিন্তু পুরো কভার করা আছে একদম দরজা দিয়ে, যাতে কোনোভাবেই কোনো কিছু দুর্ঘটনা না ঘটে যায়। কিন্তু দুর্ঘটনা না ঘটে যায় বললে কি হবে, আমাদের চোখের সামনেই একজন মানে একদম লাস্ট মোমেন্টে এই যে ট্রেন ঢুকছে, এবার ট্রেনটা মোটামুটি এখানে দাঁড়িয়েছিল প্রায় 3-4 মিনিট, খুব যে কম দাঁড়িয়েছিল সেটা না। এটা ভেতরটা দেখুন কি দুর্ধর্ষ, দারুণ লাগে আমার এই মেট্রোটাতে চড়তে। তো যেহেতু 3-4 মিনিট দাঁড়িয়েছে, কিন্তু হঠাৎই একজন একদম লাস্ট মোমেন্টে, যখন অলরেডি মানে অ্যানাউন্স করে দিয়েছে আপনারা দরজার সামনে দাঁড়াবেন না, এবারে ট্রেন ছাড়বে, ঠিক সেই মুহূর্তে উনি ঢুকতে গেলেন, বাইরের দরজাটাকে একদম মানে খুব জোর উনি বেঁচে গেলেন। কিন্তু তবে হাতে লেগেছে, বোঝাই যাচ্ছে যে উনি মাঝখানে ঢুকেছেন আর দরজাটা ক্লোজ হয়ে গেছিলো। তো যাই হোক, এমনি কিছু হয়নি, উনি আর উঠতে পারলেন না, সরে গেলেন। কিন্তু এই যে এই ছোটোখাটো জিনিসগুলো একটু যদি মাথায় রাখা যায়, তাহলে নিজেদেরই আর কি সেফটি। তো এরকম দেখুন গ্রিন লাইন ব্লু লাইন করার জন্য কিন্তু পায়ের ছাপ দিয়ে দেওয়া আছে, তার মানে যে আপনারা কেউ যদি আসেন নতুন, সেটাও কিন্তু হারিয়ে যাওয়ার ভয় নেই, কারণ এইভাবে পায়ের ছাপের সাথে সাথে কোন দিকের ট্রেন কোন দিকে যাচ্ছে দেখে দেখে গ্রিন লাইন ব্লু লাইন কিন্তু আসতে পারে। আর এখানটা হচ্ছে কোথায় কি ট্রেন আসে দেয়। তো এখন চলেছি দমদম স্টেশনে, একটু চা খাবো, দিয়ে বেরিয়ে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন, আজ তবে আসি।